Dear students, today we discuss about histology of integumentary system. Integumentary system এর মধ্যে skin পড়ে mainly, that means skin. Skin covers the entire external surface of the body. Total body surface covered by the skin, and it considered as an organ because it consists several kinds of tissue that are structurally arranged to function together. Skin এর মধ্যে different types of tissue আমরা পাই. Different types of tissue একই টাইপের স্পেসিফিক কাজ করে, একই সাথে কাজ করে, একই সাথে মিলে একটা ইউনিট হিসেবে কাজ করে, সেই জন্য স্কিনকে অর্গান বলা হয়ে থাকে। অ্যান্ড স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য বডি। সারফেস এরিয়া যদি আমরা হিসাব করি, সারফেস এরিয়া অফ স্কিন অ্যাবাউট 7,600 স্কোয়ার সেন্টিমিটার অর 3,000 স্কোয়ার ইঞ্চেস, অনেক বেশি সারফেস এরিয়া। অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি 7% অফ দ্য পারসনস বডি ওয়েট, বডি ওয়েটের 7% স্কিন দিয়ে ফরমেশন হয়। তাহলে স্কিন আমরা পেলাম, ইট ইজ এ লার্জেস্ট অর্গান অফ আওয়ার বডি। এটাকে কেন অর্গান বলা হচ্ছে? বিকজ ইট কনসিস্ট অফ সেভারাল কাইন্ডস অফ টিস্যু দ্যাট আর অ্যারেঞ্জড টু ফাংশন টুগেদার। Skin consists of superficial epithelial component called epidermis and deep connective tissue component called dermis. দুইটা পোর্শন থাকে, epidermis আর dermis. Epidermis এর মধ্যে mainly epithelial component আমরা পাই. This portion is the epidermis, mainly composed of epithelial tissue, and dermis mainly formed by the connective tissue component. Another one term is the hypodermis. Hypodermisটা কি জিনিস? ডার্মিসের নিচে যেটা থাকে, this is the hypodermis. It is the intervening tissue between the dermis and underlying deep fascia. ডিপ ফাসা আর ডার্মিসের মাঝখানে যে স্ট্রাকচারটা থাকে সেটাকে বলা হয় হাইপোডার্মিস। মেইনলি আমরা সব জায়গায় যখন স্কিন সুপারফিশিয়াল ফাসা হিসেবে পড়ি, এই সুপারফিশিয়াল ফাসাটাই হচ্ছে হাইপোডার্মিস। It is composed of fibroareolar fatty tissue. অনেক বেশি ফ্যাটি টিস্যু থাকে। দিস ইয়েলো কালারের স্ট্রাকচার আর দ্য ফ্যাটি টিস্যু, অনেক বেশি পরিমাণে ফ্যাটি টিস্যু থাকে। অ্যান্ড ট্রাভার্স বাই দ্য ব্লাড ভেসেলস, লিম্ফেটিক্স অ্যান্ড নার্ভস। হাইপোডার্মিসের মধ্যে ফ্যাটি টিস্যু থাকে, ব্লাড ভেসেলস, লিম্ফেটিক, নার্ভস থাকে। Appendages of skin developmentally derived from the epidermis. স্কিনের শুধু কিছু স্পেশালাইজ স্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডেজেস, দিজ আর ডেভেলপমেন্টালি ইপিডার্মিস থেকে ফরমেশন হয়। অ্যাপেন্ডেজেস কী কী আছে? হেয়ার, সিবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড এটসেট্রা। ফাংশন কি? ইট অ্যাক্টস এজ এ প্রোটেক্টিভ ব্যারিয়ার, প্রোটেকশন হিসেবে কাজ করে। অ্যাক্টস এন থার্মোরেগুলেটরি অর্গান, লার্জেস্ট সেন্সরি অর্গান অফ আওয়ার বডি। অ্যান্ড স্কিনের মধ্যে আমরা মেলানোসাইট পাই, মেলানোসাইট থেকে মেলানিন সিক্রেট হয়। দিস মেলানিন প্রোটেক্টস আওয়ার বডি অ্যাগেনস্ট harmful effects of ultraviolet radiation. Also synthesize vitamin D when exposed to sunlight. এছাড়া আরও অনেক ফাংশন আছে, আমি জাস্ট কিছু ফাংশন নিয়ে আসছি এখানে, যেমন এক্সক্রেশন করে, সিক্রেশন করে, অনেক কিছু আছে। এখন আমরা পড়বো স্ট্রাকচার, স্কিনের স্ট্রাকচার। স্কিনে দুইটা লেয়ার আমরা আগেই পড়েছি, সুপারফিশিয়ালটা হচ্ছে ইপিডার্মিস, ডিপটা হচ্ছে ডার্মিস। ইপিডার্মিস ইজ এ সারফেস এপিথেলিয়াম অফ স্কিন। স্কিনের সারফেস এপিথেলিয়ামটাকেই বলা হচ্ছে ইপিডার্মিস। হুইচ টাইপ অফ সারফেস এপিথেলিয়াম লাইজ হিয়ার? এপিথেলিয়াম হচ্ছে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আমরা পড়েছিলাম ড্রাই এরিয়াতে ক্যারাটিনাইজ সেল থাকে, স্কিন ইউজুয়ালি ড্রাই থাকে, সো epidermis is keratinized stratified squamous epithelium. Some specialized derivatives of the skin known as the appendages of skin. এই এপিডার্মিস থেকে কিছু স্পেশাল স্ট্রাকচার থাকে, তাদেরকে বলা হয় অ্যাপেন্ডেজেস, যেটা আমরা আগেও বলেছি। দিস আর সোয়েট গ্ল্যান্ড, সিবাসিয়াস গ্ল্যান্ড, হেয়ার ফলিকলস, নেলস এটসেট্রা।
Another one is the dermis. Dermis এর মধ্যে কানেকটিভ টিস্যুর মধ্যে কোলাজেন ফাইবার, টাইপ 1 কোলাজেন ফাইবার মেইনলি থাকে। এই কোলাজেন ফাইবারের সাথে আমরা ইলাস্টিক ফাইবার পাই, ব্লাড ভেসেলস পাই, লিমফেটিক্স পাই, নার্ভস পাই। ব্লাড ভেসেলস, লিমফেটিক্স, নার্ভস, মেইনলি টাইপ 1 collagen fiber, some form elastic tissue. These are found in the dermis. Epidermis কে it is a superficial avascular layer. এই epidermis-এর কোনো blood vessels নাই, it is avascular layer. Epidermis is an avascular layer of skin and এটার lining epithelium হচ্ছে non-keratinized stratified squamous epithelium. This is the epidermis. উপরের সেলগুলোতে দেখো কেরাটিনোসাইট নাই, সেলগুলো ডেড সেল, এর জন্য দিস আর দ্য নন কেরাটিনাইজড। মাল্টিপল লেয়ার আমরা দেখতে পাচ্ছি, সো ইট ইজ স্ট্রেটিফাইড। মেইনলি সেলগুলো স্কোয়ামাস শেপ থাকে, নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। প্রথমে দেখো সেলগুলো কলামনার সেলগুলো থেকে আছে স্কোয়ামাস টাইপ অফ সেল, ধীরে ধীরে সেলগুলো ফ্ল্যাটেন্ড হয়, উপরের সেলগুলো ফ্ল্যাটেন্ড ডিসকোয়ামেটেড হয়ে যায়, দিস সেলস সুপারফিশিয়াল সেলগুলো। And epidermis develop from the surface ectoderm. Ectoderm থেকে epidermis develop করে। epidermis এর thickness 0.007 to 0.12 মিলিমিটার, অনেক কম thickness। এই এপিডার্মিসের মধ্যে আমরা স্পেশালি 4 ধরনের সেল পেয়ে থাকি। এখানে ক্যারাটিনোসাইট থাকে, ক্যারাটিনোসাইটই ম্যাক্সিমাম পোর্শন অফ এপিডার্মিসের মধ্যে থাকে, 90% সেল হচ্ছে ক্যারাটিনোসাইট। তারপরে মেলানোসাইট আমরা পাই 8% সেল মেলানোসাইট। Another one cell is the Langerhans cell. This is the Langerhans cell. Another cell is the Merkel cell. এই চারটা স্পেশালাইজ সেল পেয়ে থাকি স্কিনের মধ্যে, এপিডার্মিসের মধ্যে। তাহলে এপিডার্মিসের মধ্যে সেল কোনগুলা? ক্যারাটিনোসাইট, মেলানোসাইট, ল্যাঙ্গারহ্যান্স সেল অ্যান্ড মার্কেল সেল। প্রথমে আসি ক্যারাটিনোসাইট ফর্মস মোস্ট অ্যাবান্ডেন্ট সেল পপুলেশন অফ দ্য এপিডার্মিস। আমরা দেখেছি 90% এপিডার্মিসের 90% সেলই হচ্ছে ক্যারাটিনোসাইট। দিস আর ক্যারাটিনোসাইট arranged 4 to 5 layer, 4 থেকে 5টা লেয়ারে অ্যারেঞ্জ থাকে, and they produce keratin. Keratin is a protein substance that protect our skin from heat, microbes and chemicals. স্কিনের প্রোটেক্টিভ ফাংশনে হেল্প করে। তাহলে ক্যারাটিনোসাইট সবচেয়ে বেশি থাকে, ক্যারাটিনোসাইট 4 থেকে 5টা লেয়ারে থাকে, তারা ক্যারাটিন ফর্মেশন করে। ক্যারাটিনটা কি জিনিস? এটা একটা প্রোটিন সাবস্টেন্স। এই ক্যারাটিন কি করে? স্কিনকে প্রোটেকশন দেয়। কি থেকে প্রোটেকশন দেয়? এক্সেস টেম্পারেচার, এক্সেস কোল্ড, এক্সেস হিট থেকে করে, যে কোনো মাইক্রোবায়াল এজেন্ট থেকে প্রিভেন্ট করে, কেমিক্যাল নক্সাস এজেন্ট থেকে প্রিভেন্ট করে স্কিনকে। অ্যানাদার ওয়ান ইজ দ্য মেলানোসাইটের ডেভেলপমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ অল আর ডেভেলপ ফ্রম ectoderm আমরা পড়েছি, বাট দিস মেলানোসাইট ডেভেলপ ফ্রম নিউরোএক্টোডার্ম, নিউরাল ক্রেস্ট সেল থেকে ডেভেলপ করে। নিউরাল ক্রেস্ট সেল থেকে ডেভেলপ করে মেলানোসাইট। দে প্রডিউস মেলানিন পিগমেন্ট। মেলানোসাইট কি ফর্মেশন করে? মেলানিন ফর্মেশন করে। মেলানোজোমের মধ্যে মেলানিন থাকে। মেলানিন প্রিভেন্ট দ্য ড্যামেজিং ইফেক্ট অফ আল্ট্রাভায়োলেট লাইট টু প্রোটেক্ট দ্য স্কিন ফ্রম দ্য ক্যান্সার। মেলানিন কি করে? সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে আছে, সেই আল্ট্রাভায়োলেট রে থেকে স্কিনকে প্রোটেকশন দেয় মেলানিন। This is the melanocyte melanin formation করে। মেলানিন যে স্যাকের মধ্যে থাকে সেটাকে বলা হয় মেলানোজোম। Another one cell is the Langerhans cell. This is the Langerhans cell. Arise from the bone marrow and migrate to the epidermis. এই Langerhans cellগুলো বোন ম্যারো থেকে এসে এপিডার্মিসে আসে। One type of macrophage cell এই Langerhans cell. Function: participate in immune response and protect the skin against viral and other infection. Immune response এ কাজ করে Langerhans cell। আর মার্কেল সেল আমরা পাই ডিপার পার্ট অফ দ্য এপিডার্মিস। এপিডার্মিসের ডিপার পার্টে আমরা পাই, দিস ইজ দ্য মার্কেল সেল। এই মার্কেল সেল এর কন্ট্যাক্টে থাকে সেন্সরি নিউরন, কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য সেন্সরি নিউরন অ্যান্ড অ্যাক্টস এজ এ রিসিপ্টর ফর টাচ সেন্সেশন। টাচ সেন্সেশনের রিসিপ্টর হিসাবে কাজ করে।
তাহলে মার্কাল সেল কোথায় থাকে? ডিপার পোর্শন অফ এপিডার্মিসে থাকে। মার্কাল সেলের সাথে সেন্সরি নিউরন অ্যাটাচড থাকে এবং মার্কাল সেলটা টাচ সেন্সেশন হিসাবে রিসিপ্টর হিসাবে কাজ করে। নেক্সট আসি লেয়ার্স অফ এপিডার্মিস। এখানে এতক্ষণ সেল পড়লাম, এখন আমরা লেয়ার পড়ব। এই যে কতগুলো সেল পড়লাম, দিস সেলস আর অ্যারেঞ্জড ইন ডিফারেন্ট লেয়ার্সে সেলগুলো অ্যারেঞ্জ থাকে। ডিপ টু সুপারফিশিয়াল আমরা যদি বলি, ইট ইজ দ্য স্ট্রেটাম বেজালি, স্ট্রেটাম স্পাইনোসাম, স্ট্রেটাম গ্রেনুলোসাম, স্ট্রেটাম লুসিডাম, স্ট্রেটাম কর্নিয়াম, দিস 5 লেয়ার্স। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। স্ট্রেটাম বেজালি, স্ট্রেটাম স্পাইনোসাম, স্ট্রেটাম গ্রেনুলোসাম, স্ট্রেটাম লুসিডাম অ্যান্ড স্ট্রেটাম কর্নিয়াম। স্ট্রেটাম বেজালির মধ্যেই আমরা মার্কাল সেল পাই, মেলানোসাইটও তার কাছাকাছিই থাকে। স্ট্রেটাম স্পাইনোসাম মেইনলি কম্পোজড অফ ক্যারাটিনোসাইট, সাথে এখানে আমরা ল্যাঙ্গারহ্যান্স সেলসও পাই। তার সুপারফিশিয়াল লেয়ার হচ্ছে স্ট্রেটাম গ্রেনুলোসাম, এখানে ল্যামেলার গ্রেনুলস পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় গ্রেনুলোসাম। And then stratum lucidum, this layer is light on stain যখন নেয়, it looks light color, so it is called stratum lucidum. একদম সুপারফিশিয়ালি যে সেলটা থাকে, লেয়ার থাকে, সেটা হচ্ছে stratum corneum. It contains mainly dead keratinocyte কে কন্টেইন করে থাকে। এই টোটাল লেয়ার্সগুলোকে আমরা দুটো জোনে ভাগ করতে পারি। একটা হচ্ছে জার্মিনেটিভ জোন বা স্ট্রেটাম মালপিজি, another one is the horny zone. Germinative zone মানে কি? They can produce. Here cell remains alive. Germinative zone এর সেলগুলো alive থাকে এবং they have capability to divide by mitotic division. এই সেলগুলো মাইটোটিক ডিভিশন হইতে পারে স্টেম সেল থেকে। এই germinative zone forms by the two layers, basal layer, stratum basali, and stratum formed with the two layers, stratum basali and stratum spinosum. Spinosum prickle cell থাকে বলে এটাকে prickle cell লেয়ারও বলা হয়। স্ট্রেটাম বেজালি অ্যান্ড স্ট্রেটাম স্পাইনোসাম একসাথে মিলে ফর্মেশন করে জার্মিনেটিভ জোন। এই সেলগুলা কি হয়? এই সেলগুলা ক্যান ডিভাইড বাই মাইটোসিস and differentiate into mature cell differentiate হতে পারে। Another zone is the horny zone. Superficial zone is the horny zone and it consists of stratum granulosum, stratum lucidum and stratum corneosum. corneum. এই তিনটা লেয়ার একসাথে মিলে ফর্মেশন হয় হর্নি জোন, স্ট্রেটাম গ্রানুলোসাম, স্ট্রেটাম লুসিডাম অ্যান্ড স্ট্রেটাম কর্নিয়াম। এই হর্নি জোন কনসিস্ট অফ ফ্ল্যাটেন্ড নন নিউক্লিয়েটেড ড্যাড সেল। এই হর্নি জোনে যে সেলগুলা থাকে এদের নিউক্লিয়াস থাকে না, দিজ আর ড্যাড সেল অ্যান্ড দিজ আর ফ্ল্যাটেন্ড ইন শেপ, ফিল্ড উইথ প্রোটিন ফিলামেন্ট ক্যারাটিন। এই সেলগুলোর ভিতরে ক্যারাটিন থাকে। The replacement of dead cells at the surface of the germinative zone is a continuous process. এই যে এখানে ডেড সেলগুলো প্রথমে নিউক্লিয়াস নাই হলো, সেলগুলো ডেড হলো, ফ্ল্যাটেন্ড হয়ে আস্তে আস্তে একদম সুপারফিশিয়াল স্ট্রেটাম কর্নিয়ামের যে সেলগুলো, দিস ক্যান বি শেড আউট। এটা একটা কন্টিনিউয়াসলি শেড আউট হবে, আবার লুসিডাম থেকে স্ট্রেটাম কর্নিয়াম ফিল আপ হবে, আবার শেড আউট হবে, এইভাবে চলতে থাকে। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। জার্মিনেটিভ সেল থেকে সেল আসতে ফর্মেশন হবে, মাইটোসিস হবে, মাল্টিপল লেয়ারে থাকবে জার্মিনেটিভ জুয়েলের সেলগুলো, আস্তে আস্তে এখান থেকে নিউক্লিয়াস নাই হবে, সেলগুলো ফ্ল্যাটেন্ড হতে থাকবে, হতে হতে স্ট্রেটাম কর্নিয়ামের সেলগুলো আস্তে আস্তে পড়ে যাবে, অ্যাপোপ্টোসিস হবে। Another one layer is the stratum basali. It is also called এখন আমরা লেয়ার বাই লেয়ার স্কিনকে পড়ে নিব। আমরা লেয়ার্স পড়লাম, সেল পড়লাম, লেয়ার পড়লাম, জোন পড়লাম। এখন পড়ব প্রতিটা লেয়ার সম্পর্কে একটু ইন ডিটেলস। স্ট্রেটাম বেজালি, এইটাকে স্ট্রেটাম জার্মিনেটামও বলা হয়, বেজাল লেয়ারও বলা হয়, মালপিজিয়ান লেয়ারও বলা হয়, অনেক নামে ডাকা হয় তাকে। It consists of single layer of cuboidal or columnar cell. আমরা দেখতে পাচ্ছি এই সেলগুলো হচ্ছে columnar বা cuboidal shape. A thin basement membrane situated between the stratum basali and dermis. এই stratum basali যে সেলগুলো, all cells are rests on the basement membrane. তার নিচে আমরা dermis পাবো। The cells are constantly divided by mitosis. এই সেলগুলো constantly mitotic division হয়। Newly formed cell move towards a superficial layer to renew the epidermis. যখন এই বেজাল সেলার থেকে মাইটোসিস হয়ে নতুন সেল ফর্মেশন হয়, এটা সুপারফিশিয়ালি যায়।
Usually about 6 to 8 weeks is needed from the cells to move from stratum basale to the surface. এই একটা stratum basale থেকে নতুন সেল ফরমেশন হয়ে এইটা stratum corneum পর্যন্ত যেতে সাধারণত 6 থেকে 8 সপ্তাহ সময় লাগে। Contains, and these stratum basale contain melanocyte and produce melanin pigment. এই stratum basale এর মধ্যে আমরা melanocyte পাই। Next is stratum spinosum, spiny layers, looks like spine, এজন্য এটাকে spinosum বলা হয়। Consist of several polygonal cell, অনেক লেয়ারের polygonal cell থাকে, 4 থেকে 6 লেয়ার থাকে। These are large oval nuclei located centrally. এই polygonal সেলগুলোর মধ্যে oval nucleus থাকে যারা centrally present থাকে। And the cells are held together by desmosome. যখন ফিক্সেশন করা হয় স্লাইড প্রিপারেশনের সময় ফিক্সেশনের বলে সেলগুলোর শ্রিঙ্কেজ হয়, সেল মেমব্রেন কুচকায় যায়, কুচকায় দেখা যায় একটা স্পাইনি অ্যাপিয়ারেন্স দেয়। এই জন্য এই লেয়ারটাকে প্রিকেল সেল লেয়ার বা স্ট্রেটাম স্পাইনোসাম বলা হয়ে থাকে। তাহলে স্পাইনোসোমের মধ্যে আমরা পেলাম পলিগোনাল সেল যার ভিতরে থাকে লার্জ ওভাল নিউক্লিয়াই সেন্ট্রালি, অ্যান্ড একটা সেল আর একটা সেলের সাথে হেল্ড টুগেদার বাই দ্য ডেসমোজোম। এই সেলগুলো মাল্টিপল লেয়ারে থাকে। এখানে মেইনলি ক্যারাটিনোসাইট পাওয়া যায়, আমরা ল্যাঙ্গারহ্যান্স সেলসও পাই। নেক্সট is stratum granulosum or granular layer. It consists of 3 or 4 rows of flattened cell. এইখানে ছিল সেলগুলা পলিগোনাল, এই প্রথমে ছিল কিউবয়েডাল, তারপর হলো পলিগোনাল, তারপর সেলগুলো হয় এগুলো ফ্ল্যাটেন্ড। এই ফ্ল্যাটেন্ড সেল হ্যাভ পিকনোটিক নিউক্লিয়াই, তাদের একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস আর পিকনোটিক, so that they shows the signs of degeneration. Signs of pycnotic nucleus is a sign of degeneration. এই সেলগুলো আস্তে আস্তে ডিজেনারেট হবে, এই জন্য এই গ্র্যানুলার লেয়ারে আমরা পিকনোটিক নিউক্লিয়াই পেয়ে থাকি ফ্ল্যাটেন্ড সেলের মধ্যে। অ্যান্ড সাইটোপ্লাজম কন্টেন ক্যারাটোহায়ালিন গ্র্যানিউলস, সাইটোপ্লাজমের মধ্যে গ্র্যানিউলস থাকে যেটাকে ক্যারাটোহায়ালিন গ্র্যানিউলস, এই গ্র্যানিউলস থাকার কারণে এই লেয়ারের নাম হচ্ছে স্ট্রেটাম গ্র্যানুলোসাম বা গ্র্যানুলার লেয়ার। Next is stratum lucidum. This is the stratum lucidum. It is a thin, clear, homogeneous, glassy layer. Thin, clear, homogeneous and glassy layer. অনেক পাতলা একটা লেয়ার, একদম একদম ক্লিয়ার থাকে। গ্লেজ গ্লেজ চকচকে থাকে, এর জন্য এটাকে বলা হয় glassy layer. Thin, clear, homogeneous glassy layer. Highly retractile layer of epidermis and found only in thick glabrous skin such as sole of the foot, palm of the hands. এই লুসিডাম লেয়ারটা আমরা শুধু থিক স্কিনে পেয়ে থাকি, আমরা পরে এটা পড়বো। Another one layer is the stratum corneum. Stratum corneum হচ্ছে most superficial layer of the skin. এখানে অনেক বেশি সেল লেয়ার থাকে, 25 to 30 layers of cell পাই। এই সেলগুলো হচ্ছে keratinized flattened cell and these are dead cell. এই সেলগুলোর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, আমরা লুসিডামেও কোনো নিউক্লিয়াস পাই না, কর্নিয়ামেও কোনো নিউক্লিয়াস পাই না। কর্নিয়ামের সেল লেয়ার হচ্ছে 25 to 30 লেয়ার ফ্ল্যাটেন্ড সেল, সেলগুলোর ভিতরে ক্যারাটিন পাওয়া যায় and cells are filled with keratin. The layers is cornified and real protective layer of the skin. এই লেয়ারটাই হচ্ছে protective function mainly দিয়ে থাকে। When desmosome between the cells of the outermost layer become weak, the surface cell disquamate. এই যে এতগুলা স্ট্রেটাম কর্নিয়াম সেলগুলা একটা আরেকটা সেল ডেসমোজোম দিয়ে আটকানো থাকে, যখন এই ডেসমোজোমটা উইক হয়ে যায় তখন সেলটা পড়ে যায়, ডিসকামেশন হয়ে যায় সারফেস থেকে। নেক্সট পড়বো আমরা ডার্মিস। ডার্মিস হচ্ছে ডিপার মোস্ট লেয়ার অফ দ্য স্কিন। ইট ইজ এ ডিপ ভাস্কুলার লেয়ার অফ দ্য স্কিন। আমরা এপিডার্মিসে কোনো বলেছি অ্যাভাস্কুলার লেয়ার, ডার্মিস হচ্ছে ভাস্কুলার লেয়ার অফ দ্য স্কিন and derived from the mesoderm. Epidermis developed from the ectoderm, dermis derived from the mesoderm. Epidermis is thicker than the epidermis and consists of mainly connective tissue, collagen type 1 connective tissue and elastic fiber.
contains glands, nerves, lymphatics, and blood vessels. Smooth muscles of the dermis are associated with hair follicle. Dermisের hair follicle এর সাথে smooth muscle পাওয়া যায়. It is known as erectode pili muscle. ডার্মিসের হেয়ার ফলিকুলার রিলেশনে আমরা স্মুথ মাসেল পাই, সেটাকে এরেক্টর পাইলি মাসেল বলা হয়। ডার্মিসের আবার দুটো লেয়ার, সুপারফিশিয়াল পেপিলারি লেয়ার অ্যান্ড ডিপ রেটিকুলার লেয়ার। আচ্ছা, এখানে আমি ডার্মিস আর ইপিডার্মিসের কিন্তু পার্থক্য বলে ফেলি। ইপিডার্মিসটা হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার, ডার্মিসটা হচ্ছে ডিপ লেয়ার। ইপিডার্মিস হচ্ছে অ্যাভাস্কুলার, ডার্মিস হচ্ছে ভাস্কুলার। ইপিডার্মিস মেইনলি কম্পোজড অফ ইপিথেলিয়াল টিস্যু, dermis mainly composed of connective tissue. Epidermis develop from the ectoderm, dermis develop from the mesoderm. Epidermis thicker than the dermis, epidermis thinner than the dermis, and dermis is thicker than the epidermis. Dermis has no blood vessels, glands, lymphatics, etc. Epidermis has no gland, nerve, lymphatics, blood vessels, but dermis bears blood vessels, nerves, and lymphatics. Epidermis has 5 layers and dermis has 2 layers. অনেকগুলো ডিফারেন্স পেলাম আমরা। কখনো যদি আসে তাহলে এইভাবে দিয়ে দিতে হবে। পেপিলারি লেয়ার লাইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য ইপিডার্মিস। একদম সুপারফিশিয়াল লেয়ার যেটা, সেটাকে বলা হয় পেপিলারি লেয়ার। আর ডিপ লেয়ার ইজ দ্য মেমব্রেনাস লেয়ার। দিস ইজ দ্য ইপিডার্মিস, দিস ইজ দ্য ডার্মিস। ডার্মিসের পেপিলারি লেয়ার হচ্ছে এটা, দিস ইজ দ্য reticular layer. Papillary layer lies in contact with the epidermis and forms about 1/5 of entire thickness of 5 ভাগের 1 অংশ। ডার্মিসের 5 ভাগের 1 অংশ অনেক থিন লেয়ার হচ্ছে পেপিলারি লেয়ার, and forms numerous conical blunt projection. এখান থেকে কিছু conical projection যায়, এদেরকে বলা হয় ডার্মাল পেপিলা এক্সটেন্ডিং ইনটু ইপিডার্মিস। এই যে ইপিডার্মিসের প্রজেকশনগুলো যাচ্ছে ডার্মিসের, এইগুলোকে বলা হয় ডার্মাল পেপিলা। প্রজেকশনগুলোকে বলা হচ্ছে ডার্মাল পেপিলা। ডার্মাল পেপিলা ডার্মিসে থাকে, আর নিচ থেকে এই যে ইপিডার্মিসের যে পোর্শন নিচ দিকে নামে সেটাকে বলা হয় ইপিডার্মাল রিচ। এই ডার্মাল পেপিলা আর ইপিডার্মিয়াল রিচ এই দুইটা একটা আরেকটার সাথে ইন্টারলকিং এর মতো থাকে। এই ডার্মিসের পোর্শনকে বলা হয় ডার্মাল পেপিলা, আর ইপিডার্মিস যে নামলো সেটাকে বলা হয় ইপিডার্মাল রিচ। নেক্সট আসি আমরা রেটিকুলার লেয়ার। Reticular layer chiefly composed of collagen fibers arranged mostly in parallel bundle. Papillary layer আমরা অত বেশি collagen fiber পাই না, মেইনলি collagen fiber পাওয়া যায় reticular layer এবং these are arranged in parallel bundle. Direction of this fiber produce Langer's line or cleavage line. আমরা যে cleavage Langer's line পড়েছিলাম skin of abdomen, সব জায়গায় ছিল ল্যাঙ্গার্স লাইন। এই ল্যাঙ্গার্স লাইনের ডিরেকশন হচ্ছে এই রেটিকুলার লেয়ারের কলাজেন ফাইবারের ডিরেকশনের উপর ডিপেন্ড করে। These layers are quite distensible, evident in pregnant and obese person. এই রেটিকুলার লেয়ার অনেক বেশি ডিস্টেনশন হতে পারে, কারণ এখানে ইলাস্টিক ফাইবার থাকে, কিছু কলাজেন ফাইবার থাকে, যার কারণে প্রেগনেন্সিতে যখন অ্যাবডোমেন এনলার্জ হয়, অবিস পারসনের যখন অ্যাবডোমেন এনলার্জ হয় এই এনলার্জমেন্টের জন্য এই রেটিকুলার লেয়ারটা রেসপন্সিবল। ইফ স্ট্রেস টু মাচ, অনেক বেশি স্ট্রেচ হলে এই কলাজেন ফাইবারগুলা হোয়াইট ফাইবারে রিপ্লেসড হয়ে রাপচার হয়ে যায়, এখানে স্কার ফর্মেশন হয়। দিস স্কার আর কল্ড স্ট্রেচ মার্ক অর স্ট্রেচ মার্ক বলা হয় বা লিনিয়া এলবিকান্স বলা হয়। দিস লিনিয়া এলবিকান্স আমরা কোথায় কোথায় পেতে পারি? লোয়ার পার্ট অফ অ্যাবডোমেন, বাটক, থাই, ব্রেস্ট অফ মাল্টিপেরাস ফিমেল। তাহলে যখন খুব বেশি স্ট্রেস হয় এই রেটিকুলার ফাইবারগুলোকে হোয়াইট ফাইবারে রিপ্লেসড হয়ে স্কার ফর্মেশন করে। দিস স্কার ইজ নোন এজ এলবিকান্স, লিনিয়া এলবিকান্স অর স্ট্রেচ মার্ক। এবং কোথায় কোথায় পাই আমরা? লোয়ার পার্ট অফ অ্যাবডোমেন, বাটক, থাই, ব্রেস্ট অফ মাল্টিপেরাস ফিমেল। Skin color mainly due to melanin in the epidermis, keratin in the dermis and hemoglobin in the capillaries of the dermis. এই তিনটা জিনিসের উপর স্কিনের কালার ডিপেন্ড করে। ইপিডার্মিসের মধ্যে থাকে মেলানিন, তিনটা জায়গার তিনটা জিনিস রেসপন্সিবল ফর স্কিন কালার কমপ্লেকশন। এইটা এপিডার্মিসের মেলানিন, ডার্মিসের ক্যারোটিন অ্যান্ড হিমোগ্লোবিন ইন ডার্মাল ক্যাপিলারিজ।
মেলানিনের পিগমেন্ট কালার হচ্ছে ব্রাউন ব্ল্যাক কালার। ডার্কনেস ডিপেন্ডস অন অ্যামাউন্ট অফ মেলানিন প্রডিউস। মেলানোসাইট কী পরিমাণ মেলানিন প্রডিউস করলো সেটার উপর ডার্কনেস ডিপেন্ড করে। শুধু এটা না, অ্যান্ড ইট ইজ রেসপন্সিবল ফর ব্রাউন ব্ল্যাক কালারেশন। অ্যান্ড মেলানিনের ইম্পর্ট্যান্ট ফাংশন হচ্ছে ইট গিভস প্রোটেকশন অ্যাগেনস্ট আলট্রাভায়োলেট রেডিয়েশন, আগেই বলেছি। Keratin yellow orange pigment. It found in the deeper skin and adipose layer আমরা ক্যারোটিন পাই। ডার্মাল লেয়ারে এডিপোজ লেয়ারের মধ্যে আমরা এই ক্যারোটিন পিগমেন্ট পেয়ে থাকি, রেসপন্সিবল ফর ইয়েলো অরেঞ্জ পিগমেন্টেশন। অ্যান্ড হিমোগ্লোবিন ফাউন্ড pink red pigment. It is found in the blood vessels, depends on the blood flow. যেখানে blood vessels বেশি হবে, blood flow বেশি, blood vessels বেশি, সেখানে পিঙ্কিশ রেডিশ কমপ্লেকশন দেবে। এই তিনটা জিনিসের কম্বাইন্ড অ্যাকশন হচ্ছে আমরা স্কিন কমপ্লেকশন পেয়ে থাকি। কেউ কালো, কেউ ফর্সা, এই কালার, কেউ সামলা, এই কালারগুলো আমরা এটার উপরে ডিপেন্ড করি। Another one is the types of skin. The skin varies in thickness. The thickest skin found in the palm and sole. সবচেয়ে thick skin আমরা কোথায় পাই? palm and sole এর মধ্যে। It is thickness about 6 millimeter. আর thinnest skin আমরা পাই eyelid, external genitalia, tympanum. And here thickness averages 1 to 2 millimeter. On the basis of thickness আমরা স্কিনকে দুটো টাইপে ভাগ করতে পারি, thin hairy skin, thick hairless skin. থিক স্কিনে হেয়ার থাকে না আর থিন স্কিনে হেয়ার থাকে। থিন স্কিন প্রেজেন্ট অল ওভার দ্য বডি অ্যাকসেপ্ট পামস অ্যান্ড সোলস। এই ক্ষেত্রে ইপিডার্মিস থিন থাকে, থিন স্কিনের ইপিডার্মিস থিন থাকে। আর থিক স্কিন হেয়ারলেস স্কিন প্রেজেন্ট অনলি পাম অ্যান্ড সোলে পাওয়া যায়। হিয়ার স্ট্রেটাম কর্নিয়াম লেয়ার ইজ ভেরি থিক। ইপিডার্মিসের স্ট্রেটাম কর্নিয়ামের যে লেয়ার ছিল এমনি অনেক বেশি থিক ছিল, এই লেয়ারটা আরও বেশি থিক থাকে থিক স্কিনে। And stratum lucidum found underneath the stratum corneum. Stratum corneum এর নিচে আমরা stratum lucidum পেয়ে থাকি। এই স্কিনে হেয়ার ফলিকল, সেবাসিয়াস গ্ল্যান্ড অ্যাবসেন্ট থাকে। abundant amount of sweat gland থাকে। থিক স্কিনে আমরা sweat gland পাই, হেয়ার ফলিকল, সেবাসিয়াস গ্ল্যান্ড অ্যাবসেন্ট থাকে। থিক স্কিন কম্পোজড অফ 5 লেয়ার্স। আমরা এপিডার্মিসের যে 4-5টা লেয়ার পড়েছিলাম, 5টা লেয়ারই থিক স্কিনে পাবো, কিন্তু থিন স্কিনে শুধুমাত্র 4টা লেয়ার পাবো। এখানে স্ট্রেটাম লুসিডাম থাকবে না থিন স্কিনে। এটা একটা হেয়ারলেস স্কিন, এখানে কোনো হেয়ার ফলিকল নাই। এপিডার্মিস, এটা একটা থিক স্কিন। ছবি দেয়া আমরা টেবুলেটেড ফর্মে যদি দুইটা স্কিনের পার্থক্য দেখি, ইপিডার্মিসে থিন স্কিনের ইপিডার্মাল থিকনেস হচ্ছে 0.1 to 0.5 মিলিমিটার, থিক স্কিনে 0.6 to 4.5 মিলিমিটার। স্ট্রেটাম কর্নিয়াম থিন থাকে থিন স্কিনে, থিক থাকে থিক স্কিনে। লুসিডাম অ্যাবসেন্ট থাকে থিন স্কিনে, লুসিডাম প্রেজেন্ট থাকে থিক স্কিনে। ফ্রিকশন রিজ অ্যাবসেন্ট ইন থিন স্কিন, প্রেজেন্ট ইন থিক স্কিন। আমরা পামে, সোলে বিভিন্ন রিজ পেয়ে থাকি। হেয়ার ফলিকল প্রেজেন্ট থাকে হচ্ছে থিন স্কিনে, অ্যাবসেন্ট হচ্ছে থিক স্কিনে। সিবাসিয়াস গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে থিন স্কিনে, অ্যাবসেন্ট থাকে থিক স্কিনে। সোয়েট গ্ল্যান্ড ফিউ থাকে, অনেক কম পরিমাণে থাকে থিন স্কিনে, থিক স্কিনে অনেক বেশি সোয়েট গ্ল্যান্ড থাকে। দেখবা হাত পা ঘামে, সোয়েট গ্ল্যান্ড বেশি থাকে বলে। সেন্সরি নার্ভ এন্ডিংও বেশি থাকে থিক স্কিনে। ডিস্ট্রিবিউশন অল ওভার দ্য বডি অ্যাকসেপ্ট পাম অ্যান্ড সোল। থিক স্কিন আমরা শুধু পাম অ্যান্ড সোল অ্যান্ড পামার সারফেস অফ দ্য ফিঙ্গার্স অ্যান্ড টোজে পেয়ে থাকি। নেক্সট এসো অ্যাপেন্ডেজেস। স্কিনের অ্যাপেন্ডেজেস কী কী আছে? অ্যাপেন্ডেজেস আর অ্যাক্টোডার্মাল অরিজিন আগেই বলেছি। অ্যাপেন্ডেজেস হচ্ছে নেইল, সিবাসিয়াস গ্ল্যান্ডস অ্যান্ড সোয়েট গ্ল্যান্ডস। হেয়ার ফলিকল, এখানে হেয়ার ফলিকলটা বাদ দিয়ে দিছি। নেইল, হেয়ার ফলিকল, সিবাসিয়াস গ্ল্যান্ড অ্যান্ড সোয়েট গ্ল্যান্ড। নেইল জিনিসটা কি? ইট ইজ দ্য হার্ডেন্ড প্লেট অফ ক্যারাটিনাইজড এপিথেলিয়াল সেলস অফ স্ট্রেটাম কর্নিয়াম। স্ট্রেটাম কর্নিয়ামটা হার্ড হয়ে এই নেইল ফর্মেশন করে। নেইল আমরা পাই ডরসাল সারফেস অফ টিপ অফ ফিঙ্গার অ্যান্ড টোজে আমরা নেইল পেয়ে থাকি। নেইলের ফাংশন কি? প্রোটেক্ট ডিজিটকে প্রোটেক্ট দেয়। আর ফিঙ্গার নেইল গ্রাসপিং, প্রিকিং, স্ক্র্যাচিংয়ে হেল্প করে। একটা নেইলের কী কী পার্ট থাকে? নেইলের একটা, দিস ইজ দ্য, এগুলো এত ডিটেলস জানার দরকার নেই, একটু জেনে রাখার জন্য। ইট ইজ দ্য নেইল প্লেট, অ্যানাদার ওয়ান ইট ইজ দ্য ফ্রি বর্ডার, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাটাচড বর্ডার বা হিডেন বর্ডার বলা হয়। অ্যাটাচড বর্ডার বা হিডেন বর্ডার।
নেইল প্লেটের মধ্যে আমরা এই আরও দুইটা ল্যাটারাল নেইল ফোল্ড পেলাম, একটু সাদা এরকম একটা এরিয়া থাকে নেইলের মধ্যে, সেটাকে বলা হয় লুনুইলা, আর যেটা স্কিনের সাথে অ্যাটাচড জায়গাটাকে বলা হয় কিউটিকালস। যদি ক্রস সেকশন আমরা দেখি তাহলে কি পাই? দিস ইজ দ্য ফ্রি বর্ডার অফ দ্য নেইল, ইট ইজ দ্য নেইল প্লেট, ইট ইজ দ্য লিনিউলা, কিউটিক্যাল অ্যান্ড প্রক্সিমাল নেইল ফোল্ড, নেইল রুট, নেইল ম্যাট্রিক্স টেন্ডনের সাথে ফিউজড হয়ে গেল। দিস ইজ দ্য নেইল বেড, তার নিচেই থাকে বোনস। নেক্সট আসি হেয়ার, অ্যানাদার অ্যাপেন্ডেজ, স্কিন অ্যাপেন্ডেজ। ইট ইজ এ থিন ইলংগেটেড ক্যারাটিনাইজ স্ট্রাকচার, ওইটা ছিল থিক আর এটা হচ্ছে থিন ইলংগেটেড ক্যারাটিনাইজ স্ট্রাকচার, প্রেজেন্ট ওভার অলমোস্ট অল অফ দ্য বডি সারফেস, পাম, সোল, লিপ, গ্লাস পেনিস, ক্লাইটোরিস, লেবিয়া মাইনরা, এই জায়গাগুলো ছাড়া পুরা বডিতেই আমরা হেয়ার ফলিকল পাই। হেয়ার ফলিকল ডিরাইভড ফ্রম দ্য ইনভেজিনেশন অফ ইপিডার্মাল এপিথেলিয়াম। ইপিডার্মিসটা ইনভেজিনেট হয়ে হেয়ার ফলিকল ফর্মেশন করে। আমরা কিন্তু ডার্মিস পর্যন্ত এক্সটেন্ট পাই, কিন্তু এটা ইপিডার্মিস থেকে ডিরাইভড, যার কারণে একটোডার্মাল অরিজিন ডেভেলপমেন্টালি। ফাংশন মেইনলি প্রোটেকশন। হেয়ারের আমরা তিনটা পার্ট পাই, একটা পাই শ্যাফট, দিস ইজ দ্য শ্যাফট, রুট অ্যান্ড বাল্ব। শ্যাফট, রুট অ্যান্ড বাল্ব। শ্যাফট হচ্ছে প্রজেক্ট অ্যাবাভ দ্য স্কিন, root embedded within the skin, and bulb enlarged base of the root of hair within the hair follicle. এই enlarged base থেকে বলা হয় hair bulb. Dermal papilla, the bulb of hair invaginate by highly vascular connective tissue known as dermal papilla. এই হেয়ার বাল্বের এখানে কিছু ডার্মিসের এক্সটেনশন, এখানে ব্লাড ভেসেলস থাকে, ক্যাপিলারিজ থাকে, সেটাকে বলে ডার্মাল পেপিলা। এই ডার্মাল পেপিলা থেকে হেয়ার নিউট্রিশন পেয়ে থাকে। And one muscles is related to the hair, it is erector pili muscle. These are the thin slips of smooth muscle. এই দেখো এটা একটা হেয়ার ফলিকল, this is the erector pili muscle. Thin slips of smooth muscle makes an obtuse angle with the hair follicle. হেয়ার ফলিকল বা স্কিনের সাথে একটা অবটিউস অ্যাঙ্গেল ফর্মেশন করে। এই হেয়ার ফলিকলের রিলেশনে আমরা সিবাসিয়াস গ্ল্যান্ড পাই, অ্যান্ড ক্লোজড বিটুইন এরেক্টর পাইলি অ্যান্ড হেয়ার ফলিকল। এরেক্টর পাইলি হেয়ার ফলিকলের মাঝখানে সিবাসিয়াস গ্ল্যান্ডস থাকে। এই এরেক্টর পাইলে অ্যাবসেন্ট থেকে কোথায়? ফেশিয়াল, এক্সিলারি হেয়ার, আইব্রোজ, আইল্যাশ, হেয়ারস অফ নস্ট্রিলস, হেয়ারস অফ এক্সটার্নাল অডিটরি মিয়াটাস, এইসব জায়গায় অ্যাবসেন্ট। ইনভলান্টারি অ্যান্ড রেসপন্স টু থার্মাল অর সাইকোলজিক্যাল স্টিমুলাই, এই মাসেলটা থার্মাল স্টিমুলাই বা সাইকোলজিক্যাল স্টিমুলাইয়ে রেসপন্স করে। কি হয়? খুব বেশি ঠান্ডা পরে যখন, তখন লোম খাড়া হয়ে যায়। কেন হয়? এই এরেক্টর পাইলি মাসেল যখন কন্ট্রাকশন করে তখন হেয়ার বিকাম স্ট্রেটার, হেয়ার স্ট্রেট হয়ে যায়। অ্যানাদার ওয়ান কাজ করে এটা, এই সিবাসিয়াস গ্ল্যান্ডকে কম্প্রেস করে সিবাম সিক্রেট হয় এই দিক দিয়ে। সো এই এরেক্টর পাইলি মাসেলের কন্ট্রাকশনে দুইটা রেসপন্স হয়, একটা হচ্ছে গুজ স্কিন আর একটা হচ্ছে গুজ ফ্ল্যাশ। গুজ স্কিন হচ্ছে হেয়ারটা ভার্টিক্যাল পজিশনে চলে আসে, লোম খাড়া হয়ে যায় যেটাকে আমরা বলি, সাথে সাথে চারিদিকের হেয়ার ফলিকলগুলো এরকম এলিভেটেড একটা বিন্দু বিন্দুর মতো দেখা যায়। কখনো ভয় পেলে হয় সাইকোলজিক্যাল স্টিমুলাই বা টেম্পারেচারের জন্য হয়ে থাকে, থার্মাল স্টিমুলাইয়ের ফলে। আর গুজ ফ্ল্যাশ হচ্ছে যখন এরেক্টর পাইলে কন্ট্রাক্ট করে হেয়ার স্ট্রেটেনিং হয়, সিবাসিয়াস গ্ল্যান্ডের উপরে চাপ পড়ে, সিবাম রিলিজড হয়। সিবাম রিলিজড হলে অনেক বেশি শাইনি দেখায়, squeeze out sebum into the hair follicle. This is known as goose flash. Pilosebaceous apparatus. Pilosebaceous apparatus, goose flash, goose skin এর জন্য responsible pilosebaceous apparatus. It is consist of hair follicle, sebaceous glands and erector pili muscle. একসাথে কাজ করে এরকম ইউনিট হিসাবে, এই জন্য এদেরকে পাইলোসিবাসিয়াস অ্যাপারাটাস বলা হয়। নেক্সট সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ডকে আরেকটা নাম বলা হয় সুডোরিফেরাস গ্ল্যান্ড। ইট ইজ এ লং কয়েলড টিউবুলার গ্ল্যান্ড। দিস আর দ্য সোয়েট গ্ল্যান্ড, লং কয়েলড টিউবুলার গ্ল্যান্ড, কনসিস্ট অফ দুটো পোর্শন থাকে, একটা সিক্রেটরি পোর্শন, একটা এক্সক্রেটরি ডাক্ট। সিক্রেটরি পার্ট মেইনলি লোকেটেড ইন দ্য ডার্মিস, ডার্মিসের মধ্যে থাকে, টুইস্টেড এবং টুইস্টেড ফর্মে থাকে। আর এক্সক্রেটরি ডাক্ট লং এক্সটেন্ডস ফ্রম দ্য সিক্রেটরি পজিশন টু দ্য সারফেস, যেখানেই সিক্রেটরি পার্ট থাকবে সেখান থেকে সারফেস পর্যন্ত এক্সটেন্ড করবে। নিউমেরাস ইন পাম, থিক স্কিনে বেশি থাকে, আমরা পড়েছি। সো পাম, সোলে বেশি থাকবে, এক্সিলা, পিউবিক রিজিয়ন, ফোরহেড, এইসব জায়গায় অনেক বেশি পরিমাণে সোয়েট গ্ল্যান্ড থাকে।
দুই ধরনের সেলড গ্ল্যান্ড আমরা পাই, কিছু হচ্ছে অ্যাক্রাইন গ্ল্যান্ড, কিছু হচ্ছে অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। অ্যাক্রাইন গ্ল্যান্ডগুলো সুপারফিশিয়ালি থাকে, অ্যাপোক্রাইনগুলো ডিপে থাকে। অ্যাক্রাইন গ্ল্যান্ডগুলো সারফেসে ওপেন করে, অ্যাপোক্রাইন গ্ল্যান্ডগুলো গিয়ে হেয়ার ফলিকেলে ওপেন করে। এদের একটু ডিফারেন্স আমরা পড়ে নিই। অ্যাক্রাইন সেটল্যান্ডের সিক্রেশন হচ্ছে ওয়াটারি, অ্যাপোক্রাইনের ভিসকেট সিক্রেশন। অ্যাক্রাইন সাইট অফ ডিসচার্জ স্কিন সারফেসে ডিসচার্জ হয়, এটা পাইলোসিবাসিয়াস ক্যানেল অ্যারাউন্ড দ্য হেয়ার শ্যাফটে ডিসচার্জ হয়। ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য বডি অ্যাক্রাইন, অ্যান্ড অ্যাপোক্রাইনটা আমরা পাই এক্সিলা, মস, পিবিস, অ্যানাল রিজিয়নে। ফাংশন: অ্যাক্রাইনটা বডি টেম্পারেচার রেগুলেট করে, অ্যাপোক্রাইন রেসপন্সিবল ফর বডি অর্ডার, মেল অর্ডারাস বডি সেন্ট। এক্সিলা, পিবিস, অ্যানাল রিজিয়ন এই জায়গায় মেল অর্ডারের জন্য রেসপন্সিবল হচ্ছে দিস অ্যাপোক্রাইন গ্ল্যান্ডস। is active throughout the life, mainly apocrine gland active at puberty, and neurogenic control cholinergic preganglionic sympathetic neuron দ্বারা কন্ট্রোলড হয়, আর অ্যাপোক্রাইন কন্ট্রোলড বাই অ্যাড্রেনার্জিক পোস্টগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নিউরন। অ্যাক্রাইনে কোনো অ্যান্ডোক্রাইন কন্ট্রোল নাই, বাট অ্যাপোক্রাইন অ্যান্ডোক্রাইন কন্ট্রোল আছে, অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেনের কন্ট্রোলে সিক্রেট করে। Last one is the sebaceous gland. It is also called oil gland, associated with the hair follicle. আমরা অলরেডি দেখেছি। Each hair follicle provide with 1 to 6 sebaceous gland. এক একটা হেয়ার ফলিকলের সাথে 1 থেকে 6টা sebaceous gland থাকে। These are simple branch gland connected to the hair follicle. They secrete sebum. The sebum lubricate and waterproof the surface of the skin, thus prevent hair from being brittle. Hair গুলা ওয়াটারপ্রুফ করে রাখে, লুব্রিকেট করে, নিউট্রিশন দেয়, যার কারণে ভেঙে যেতে পারে না। ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড অল ওভার দ্য স্কিন অফ দ্য বডি এক্সেপ্ট পাম অ্যান্ড সোল। সিবাসিয়াস গ্ল্যান্ড আমরা পাম অ্যান্ড সোলে পাই না। দ্যাটস অ্যাবাউট আওয়ার ইন্টিগুমেন্টারি সিস্টেম। থ্যাংকস টু অল।